বাহির থেকে এসে যদি এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত পান তাহলে খেয়ে কিন্তু প্রাণটা অরিজিনালি জুড়া যায়। তো বন্ধুরা, যদি এরকম ঠান্ডা ঠান্ডা আমের শরবত হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি দেখুন শর্টকাটে কিন্তু একটি সহজ পদ্ধতিতে খুবই সহজভাবে আমি কিন্তু আজ এই আমের শরবত, কাঁচা আমের শরবত কিন্তু তৈরি করে দেখাবো। তো এটা কিন্তু যে কেউ সহজভাবে তৈরি করে নিতে পারেন, আর এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু। আর এটা খেলে কিন্তু এই গরমে কিছুটা ক্লান্তি কেটে যাবে। আর এই আমের শরবতে কিন্তু অনেক গরম কাটায় শরীর থেকে কিন্তু টক জিনিসের কিন্তু শরীর থেকে কিন্তু গরমটা কেটে যায় আর এ ধরনের শরবতটা যদি খান। তো আজকে আমি এখানে শরবতটা তৈরি করব। দেখুন আমি আম নিয়ে নিয়েছি। তো এখানে 2টা আম আমি দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো 2টা আম পুরো লাগবে না আমার, এখান থেকে কিন্তু একটা আম দিয়ে আমি আজকে এই আমের জুসটা তৈরি করব। তো আমটা কিন্তু দেখুন আমি এভাবে কিন্তু খুব ভালো করে ছেলে নিব। আর এই ছেলাটা কিন্তু খুব ভালো করে করতে হবে, যে নীল অংশ যে এই যে আমের যে সবুজ অংশটা কিছুটা যেন না থাকে, এভাবে যেন আমটা ছেলে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু আমটা খুব ভালো করে এইভাবেই ছেলে নিচ্ছি। আর এই ছেলাটা একদম সাদা অংশটা আমের বের করে নিতে হবে, যাতে জুসটা খেতে ভালো লাগবে। তো দেখুন আমটা কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে এখন আমটা কিন্তু আমি আরেকটু ধুয়ে নেব। এভাবে আমটা পুরো কেটে নেওয়ার পরে কিন্তু আমি আর আমটা ধুবো না। আর এই আমের শরবতটা কিন্তু যত টক আম হবে তত কিন্তু শরবতটা খেতে কিন্তু ভালো লাগবে। আপনারা চাইবেন একটু টক জাতীয় আম, যে আমটা একটু টক আছে বেশি, সেই ধরনের আম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই জুসটা কিন্তু খুবই সুন্দর হবে। আর দেখুন আমি কিন্তু এই যেটা দিয়ে ছেলেছি আমটা, এটা দিয়ে কিন্তু আমি এভাবে একটু কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছুরি বা বটি দিয়ে পিস পিস করেও কেটে নিতে পারেন। তো আমার কাছে এটা সহজ মনে হলো, তাই আমি এইভাবেই দিয়ে দেখাচ্ছি। তো দেখুন আমি এখন এটা কিন্তু একটি ব্লেন্ডারে জাগে নিয়ে নিব। আর এটা কিন্তু এভাবে দিলে কিন্তু জুসটা করতে সুবিধা হবে, খুব তাড়াতাড়িও হয়ে যাবে। তো এটা কোনো বিষয় না, আম যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা পিস করে কেটে নিতে পারবেন। তো যেহেতু আমটা খুব টক ছিল, তো এখানে দেখুন আমি 6 জনের মতো আমি জুস করব, যাতে 6 জন খেতে পারে। তো সেই অনুপাতে কিন্তু আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। লবণটা অবশ্যই দিতে হবে, যেহেতু টক জিনিস, টকটা নষ্ট করার জন্য লবণটা দিতে হবে। আর এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখানে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। তো আমি চাই না এই গরমে কাঁচামরিচের ঝালটা কিন্তু যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের জন্য কিন্তু খুব ক্ষতিকর হয়। খেলে কিন্তু এই জুসের ভিতরে দিয়ে দেখা যাচ্ছে যাদের অ্যাসিডিটি আছে তাদের কিন্তু পেট বুক জ্বালা করে। এই জন্য এখানে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়েছি। আর গোলমরিচের গুঁড়োটা শরীরের জন্য উপকার, আর এটা খেতে গেলে কিন্তু একটি সুন্দর একটি ফ্লেভার আসবে গোলমরিচের, এই জন্য কিন্তু আমি দিয়েছি। আর দেখুন এখানে কালারের জন্য সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম, দেখতে কিন্তু ভালো লাগবে সেই জন্য। তো দিয়ে এখন এটা আমি ব্লেন্ড করে নিব। তো এখানে কিন্তু আমি দেখুন পুরোপুরি প্রথমে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডটা করে নিয়েছি। তারপরে যখন ব্লেন্ড হয়ে গিয়েছে তারপরে আমি কিন্তু পুরো বাকিটা পানি এখানে দিয়েছি। তো আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানি নিয়েছি। আর এখানে 1 লিটার পানি আমার লেগেছে আমি এই জুসটা করতে। তো দেখুন আমটা কিন্তু আমার জুস করা হয়ে গিয়েছে। আর জুসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। আর খুবই সহজভাবে দেখুন, একদম আপনাদের খুবই সহজ হবে এভাবে যদি তৈরি করে খান। অনেকে অনেক কিছু দেয়, কিন্তু এভাবে সহজ পদ্ধতিতে একটু তৈরি করে খেয়ে দেখবেন এই জুসটা কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর আপনার তৃষ্ণাটা কিন্তু অনায়াসে মিটে যাবে। আর এত সুন্দর লাগবে আপনার খেয়ে, আপনি খুবই তৃপ্তি পাবেন। তো কেমন লাগলো আমার কাঁচা আমের জুসটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো করেনি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।